কিছু সময়ের অপেক্ষার আজই অযোগ্য তালিকা এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা। অযোগ্য শিক্ষক তালিকা চূড়ান্ত এসএসসির। গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য তালিকাও চূড়ান্ত। অযোগ্য তালিকা দফায় দফায় যাচাই এসএসসির। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে অযোগ্য তালিকা। লেটেস্ট কি আপডেট রয়েছে, কতক্ষণ পর ওয়েবসাইটে প্রকাশ হবে, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে এসএসসি, মূলত নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষকদের, অযোগ্য শিক্ষকদের। সেই তালিকা আপলোড হতে আরো কিছুটা সময় লাগবে এবং যেটা এসএসসি সূত্রে জানা যাচ্ছে আরো 30 থেকে 45 মিনিট সময় লাগবে গোটা তালিকাটি আপলোড হতে। কারণ আপলোডের যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি শুরু করা হলেও সেটি একটি সময় সাপেক্ষ, সেই কারণেই সময়টি লাগবে বলেই এসএসসি সূত্রে জানা যাচ্ছে। অবশ্যই নবম দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে অযোগ্য প্রার্থীদের সংখ্যা এসএসসি দিয়েছিল আদালতকে, তাকে মাথায় রেখেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে এসএসসির তরফে। যেহেতু বারবারই যাচাই প্রক্রিয়া করেছে এই অযোগ্য প্রার্থীদের তালিকা, কারণ এর আগে যোগ্য প্রার্থীদের তালিকা বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠিয়েছিল এসএসসি। তাকে মাথায় রেখে অযোগ্য প্রার্থীদের যে তালিকা রয়েছে এসএসসির, সেটা বারবার খতিয়ে দেখছে এসএসসি, যাচাই করছে এসএসসি, এবং তারপরেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে এসএসসির তরফে। ইতিমধ্যেই মনে করা হচ্ছে যে আর 30 থেকে 45 মিনিটের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে এই তালিকা দেখা যাবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া, অর্থাৎ আপলোডিং এর প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশন শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখি, আজকে শুধুমাত্র একটি তালিকা নয়, দুটি তালিকা প্রকাশ করা হবে। অযোগ্য প্রার্থীদের তালিকাও যেমন প্রকাশ করা হবে, তেমনি অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে কারা কারা নয়া নিয়োগের জন্য আবেদন করেছেন তাদের তালিকাও প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে যে তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে হবে না। অর্থাৎ আজ জোড়া তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হবে। বেশ।